একজন মা হুইলচেয়ারে বসে আছেন, পাশে তার ছেলে। 7 বছর পর দেখা, কিন্তু একসময় এই ছেলেকেই দণ্ডিত অপরাধী বলেছিল রাষ্ট্র। আজ সে খালাসপ্রাপ্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খালাস কি আগে দেওয়া যেত না? আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় ছিল। তারা চাইলে কি তারেক রহমানকে খালাস দিতে পারত না? উত্তর, হ্যাঁ পারত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। শুনুন মন দিয়ে। তারেক রহমান একজন রাজনীতিবিদ, যিনি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের মুখ। 2004 সালের ভয়াবহ গ্রেনেড হামলায় নাম জড়ায় তার। এরপর মামলা হয়, তদন্ত হয়, প্রমাণ আসে, আবার অনেক কিছু নিয়ে প্রশ্নও ওঠে। কিন্তু আওয়ামী লীগের সময় তিনি খালাস পাননি। কেন? প্রথম কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রধান দল। যুদ্ধ হচ্ছে ক্ষমতার, নেতৃত্বের, ইতিহাসের দাবি নিয়ে। এই যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তারেক রহমান ছিলেন বিএনপির ভবিষ্যৎ, তাকে রাজনৈতিকভাবে অকার্যকর করাই ছিল লক্ষ্য। দ্বিতীয় কারণ, বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রশ্নবিদ্ধ ছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বহুবার বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক মামলায় বিচার ব্যবস্থার উপর চাপ পড়ে। আওয়ামী লীগ চায়নি আদালত তারেককে খালাস দিক। তারা বলেছে তিনি পলাতক, দেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হন। কিন্তু দেশে ফিরলেই হয়তো গ্রেফতার হতেন কিংবা আরও মামলায় জড়াতেন। তৃতীয় কারণ, বাংলাদেশের বাস্তবতা। রাজনীতি মানেই এখানে আমরা আর তোমরা। ক্ষমতায় থাকা মানেই আদালত, পুলিশ, গোয়েন্দা সব যেন এক পক্ষ। এমন বাস্তবতায় তারেক রহমানের মতো প্রতিপক্ষ নেতা খালাস পাবেন, এটা কি সহজ? কিন্তু এসব বিচার মামলা মোকদ্দমার মাঝে হারিয়ে যায় বাংলাদেশের সাধারণ মানুষ, যার মূল দাবি শান্তি, কর্মসংস্থান, ন্যায় বিচার। সে চায় না দলীয় প্রতিহিংসা। সে চায় বিচার হোক সত্যিকারের প্রমাণের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। আজ যখন তারেক রহমান সব মামলা থেকে খালাস পেয়েছেন, মানুষ ভাবছে, তবে এতদিন কেন হলো না? উত্তর সোজা, ক্ষমতা থাকলে মামলা হয়, ক্ষমতা গেলে মামলা খালাস হয়। এটাই কি বিচার? এটাই কি বাংলাদেশ চেয়েছিল? আজ আপনি, আমি, আমরা সবাই এই প্রতিহিংসার রাজনীতির শিকার। আমরা কি সত্যি সুবিচার পেয়েছি, নাকি আমরা শুধু রাজনীতির নাটকের দর্শক? তারেক রহমান খালাস পেয়েছেন, কিন্তু বিচার ব্যবস্থা, গণতন্ত্র আর সাধারণ মানুষের ভাগ্য, সেটা এখনো কারো হাতে বন্দী। এই বাস্তবতা বুঝলে চোখে পানি আসবেই, যদি আপনি বাংলাদেশের মানুষ হন।